সত্যিটা হলো আমরা অসুরক্ষিত নই, আমাদের অসুরক্ষিত বানানো হচ্ছে। চলুন একটা খুব জরুরি যদিও কিছুটা কঠিন আলোচনা শুরু করা যাক। আজকাল চারপাশে এত শব্দ, কিন্তু একটাই কথা বারবার কানে আসছে, ধর্ম। একদিক থেকে শুনছি হিন্দুরা নাকি বিপদে আছে, তো আরেক দিক থেকে অভিযোগ উঠছে মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে। আচ্ছা, এই সব কিছুর মধ্যে দেশের আসল উন্নতির প্রশ্নটা কোথায় হারিয়ে যাচ্ছে? কারণ আসল সমস্যাগুলো তো অন্য জায়গায়। বেকারত্ব, দাম বৃদ্ধি, খারাপ স্বাস্থ্য পরিষেবা। এই সমস্যাগুলোর কি কোনো ধর্ম আছে? এগুলো তো হিন্দু মুসলমান সবার। সত্যিটা হলো আমরা অসুরক্ষিত নই, আমাদের অসুরক্ষিত বানানো হচ্ছে। কারণ ভয় মানুষকে প্রশ্ন করতে দেয় না, ভাবতে দেয় না। আমরা যখন নিজেদের মধ্যে লড়ছি, তখন দেশের জন্য প্রাণ দিচ্ছে কারা? সীমান্তে আমাদের বিএসএফ জওয়ানরা, সেনা সদস্যরা রোজ প্রাণ দিচ্ছেন। কিন্তু একজন জওয়ান শহীদ হওয়ার পর তার পরিবারের কি হয়? সরকার কি সেই পরিবারগুলোর দায়িত্ব ঠিকঠাকভাবে নিচ্ছে? আর আমাদের মিডিয়া, তারাই ব্যাপারে বেশিরভাগ সময়েই চুপ। উত্তরটা খুব সহজ কিন্তু ভয়ঙ্কর, কারণ এর মধ্যে কোনো ধর্মের অ্যাঙ্গেল নেই। খেয়াল করে দেখুন, এক একটা ঘটনার জন্য খবরের শিরোনাম কেমন পাল্টে যায়। যখন মৃত্যুর সাথে ধর্ম জড়িয়ে যায়, তখন সেটা হয়ে ওঠে জাতীয় সংকট। কিন্তু সিস্টেমের ব্যর্থতায় যখন মানুষ মরে, তখন সেটা শুধুই একটা সংখ্যা। সিস্টেম যখনই ব্যর্থ হয়, তখনই ধর্মকে ঢাল হিসেবে সামনে আনা হয়। এই ঢালটা আসলে ব্যর্থতা ঢাকার আর কঠিন প্রশ্ন এড়ানোর একটা উপায় মাত্র। তাহলে বুঝতেই পারছেন, আসল লড়াইটা কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে নয়। লড়াইটা আসলে সাধারণ মানুষের একটা ভেঙে পড়া সিস্টেমের বিরুদ্ধে। মনে রাখতে হবে, ধর্ম মানবতা শেখায়, আর রাজনীতি অনেক সময়ে ঘৃণা শেখায়। আজ যদি আমরা ধর্মের নামে ভাগ হয়ে যাই, কাল দেশটাই ভেঙে পড়বে। তাই ভাবুন, প্রশ্ন করুন, এই বিভাজনের খেলাটা বুঝতে শিখুন। সিদ্ধান্ত আপনার।